নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে কী যে গরম ভাবা যাচ্ছে না। মানে বিশ্বাস করবেন না, ফোনটা যদি কোথাও একটা রেখে দিচ্ছি বা কোনো একটা জিনিস কোথাও হয়তো রয়েছে, সেটাও হাত দিতে গেলে না ছ্যাঁক করে উঠছে, এমন গরম। আমার তো একার এই অবস্থা না, আপনাদের সবার অবস্থা। কিন্তু আমাকে একটু ডাক্তার দেখাতে হবে। আমার অসম্ভব ঘাম হচ্ছে, মানে সে ঘাম ভাবা যায় না। কি যেমন সকালে ঘামছি, যখন রাত হয়ে যাচ্ছে তখনও কিন্তু মানে শরীর সবসময় না ঘামে একদম সেই সপ করছে, এরকম ব্যাপারটা আর কি। তা এখন অনেক সময় হয় কি, প্রচণ্ড গরমে সোডিয়াম পটাশিয়াম এগুলো তো কমে যায়, তাই একটু ডাক্তার দেখাতেই হবে। আর এত ঘাম বেরিয়ে যাচ্ছে না, যে কারণে কোনো এনার্জি পাচ্ছি না। আজকে অনেক দিন হয়ে গেল, কিন্তু বাংলাদেশের সেই যে আমার বোন সামাঞ্জা, ও কিন্তু ওর মানে এপিসোড 4-এর সিরিজের যে গল্পটা আর কি, সেটা কিন্তু দিয়ে বসে আছে। কিন্তু আমি যে সেটা রেডি হব নিজে, তবে তো এসে আপনাদের সামনে বলবো, সেই এনার্জিটাই আমি পাচ্ছি না। ওই জন্য বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হচ্ছে না দেখে আজকে একটা ছোট গল্প নিয়ে এসেছি। কিন্তু কথা দিচ্ছি, এর পরের দিনই কিন্তু সিরিজের ঘটনা আপনাদের শোনাবো। তারপরে আরেকটাও জিনিস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে শিয়ালদা শাখায় একটা মানে 12 বগি ট্রেন করার জন্য একটা বিরাট কর্মকাণ্ড চলছে। ফলে আমার মেয়ে রোজ রাত্রি 11টার সময় ঢুকছে, মানে তখন বিধ্বস্ত, তখন কি করে বসবো, কি করে ভিডিও করব, মানে বিরাট প্রবলেমে পড়ে গেছি। যাই হোক, চলুন আজকে যে ঘটনাটি শেয়ার করছি, সেই ঘটনাটি আমাকে পাঠিয়েছে, অনেক দিন আগেই পাঠিয়েছে সুস্মিতা সরকার। আগের দিনও আপনাদের একটা ঘটনা শোনালাম, আর আজকেও একটা ঘটনা শোনাচ্ছি। এবার আমার মনে হচ্ছে কমেন্ট কিন্তু সেভাবে দেখতে পাচ্ছি না, ফলে যেন আরও ঝিমিয়ে যাচ্ছি। আপনারা একটুখানি আমাকে মনের জোর দিন তো, একটু বলুন তো যে আরও ঘটনা বলুন, তাড়াতাড়ি আসুন, এরকম একটু বলুন তো, একটু বকুন তো। হ্যাঁ, বকার দরকার আছে। তো যাই হোক, তাহলে অনেকগুলো বাজে কথা বলে ফেললাম, ক্ষমা করে দেবেন। কিন্তু এগুলো না বললেও নয়, আপনাদের কাছে যেহেতু সবটুকু শেয়ার করি। আজকে যে ঘটনাটি বলতে চলেছি, বললাম সুস্মিতা সরকারের। এই ঘটনাটি ঘটেছিল হচ্ছে দক্ষিণ 24 পরগনার একটি জায়গা আছে, যে জায়গাটার না একটি গ্রাম আর কি, দক্ষিণ 24 পরগনার একটি গ্রাম হচ্ছে শ্রীকৃষ্ণপুর। সেখানে সুস্মিতার বাপের বাড়ি। সেইখানে সেই গ্রামের একটা ঘটনা আজকে বলতে চলেছি। সব সময় আমরা দেখুন, ঘটনাটা খুবই সাধারণ একটা ঘটনা, কিন্তু এগুলো আমরা শুনে থাকি কি, আমরা ছোটবেলা থেকে বিভিন্ন গল্পের বইতে বা কারো মুখে এগুলো আমরা শুনেছি। কিন্তু এরকম ঘটনা যে সত্যি ঘটতো তখনকার দিনে, তার জলজান্ত প্রমাণই কিন্তু আজকের ঘটনা। তো চলুন আজকে শুরু করা যাক, এখন ঘটনার দিকে এগোই। তা সুস্মিতার যে ছোট কাকা, তার এখন বয়স হচ্ছে ওই 55-56 মতো বয়স। এবারে ওই ভদ্রলোকের জীবনের একটা ঘটনা বলছি, আর এই ঘটনাটি বহু বছর আগের ঘটনা। বুঝতেই পারছেন, এখন এতটা বয়স হয়ে গেছে, মানে ওনার এখন বয়স হয়ে গেছে 56-66, মানে 65 এবং 66-এর মাঝামাঝি কিছু হবে। তো ওইখানে ওই শ্রীকৃষ্ণপুরেই ওনারা থাকতেন, এবং ওনার ছিল অসম্ভব মাছ ধরার নেশা ছোট কাকার। এবার যেহেতু ওনারা 9 ভাই বোন ছিলেন, তখনকার দিনে বুঝতেই পারছেন প্রত্যেকটা বাড়িতেই ছেলে মেয়ে, অনেক ছেলে মেয়ে থাকতো আর কি। তা 9 ভাই বোনের মধ্যে সব থেকে ছোট ছিলেন এই ছোট কাকা। এবং তিনি একদিকে যেমন ছিলেন খুব মানে আদুরে, তেমনি দর্শী ছিলেন, তেমনি দুরন্ত ছিলেন, এবং সাহসীও তেমনি ছিলেন। আর গ্রামের মানুষ কিন্তু সাধারণত ভালো রকম সাহসী হন। তো ওনার ওই মাছ ধরার নেশা। তো সুস্মিতার মানে ঠাকুরদাদা, মানে দাদু যিনি, ওনার প্রচুর জায়গা জমি ছিল। তা সেই একটা মানে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা জায়গায়, মানে ওই ছোট কাকা একদিন সকালে গেছে, তা গিয়ে ওই হয়তো জায়গা লাগোয়া পুকুর, তো সেখানে দেখে এসছে প্রচুর মাছ হয়েছে।
এবার এত প্রচুর জায়গা জমি ছিল, এদিক সেদিক যেতে হতো, পাশাপাশি ছিল পড়াশোনা, ফলে সেদিন আর সময় করতে পারিনি। তো ভেবে রেখেছি যে পরের দিন রাত্রিবেলা মাছ ধরতে যাব। এবারে রাত্রিবেলা মাছ ধরতে যাব, দেখুন একটা শহরের কোনো ছেলেপুলেকে যদি মাঝরাত্রে কোনো একটা পুষ্করিণী বা দেখিয়ে বলা হয় যে যাও গিয়ে মাছ ধরে আনো, সে কিন্তু পারবে না। কিন্তু গ্রামের ছেলেপুলের এইটাই মজা যে তারা কিন্তু ওই যে বললাম প্রচণ্ড সাহসী, তেমনি দস্যি এরকম ছিলেন কাকা। উনি কিন্তু কোনো ব্যাপার না, উনি চলে যাচ্ছেন মাছ ধরতে, চলে যাবেন, ঠিক করেছেন। এবারে একটা ব্যাপার হয় গ্রামের দিকে, সেটা হচ্ছে ধরুন খুব ভোরবেলা যদি জ্যোৎস্না আলোকিত রাত হয়, তাহলে খুব ভোরবেলা প্রকৃতিটা আমাদের চারপাশটা যেমন দেখায়, জ্যোৎস্না রাত্রেও কিন্তু ঠিক সেরকম দেখায় চতুর্দিকটা। তো ছোট কাকা তখন রাত্রি 2-2:30 হবে, মনে করেছেন যে ভোর হয়ে গেছে মনে করে ওই 2-2:30 সময় মানে সুস্মিতার ঠাকুমার পাশ থেকে, মানে নিজের মায়ের পাশ থেকে উঠে উনি কিন্তু জাল নিয়ে আর একটা মাটির কলসি এই নিয়ে কিন্তু রওনা দেন সেই নির্ধারিত সেই পুকুরটির উদ্দেশ্যে। এবারে তো নিশুত রাত, 2-2:30 বাজে, আর উনি তো মনে করছেন যে ভোর হয়ে গেছে। উনি তো ওখানে গিয়ে ওই পুকুরে গিয়ে জাল ফেলছেন আর প্রচুর মাছ পাচ্ছেন, কারণ অত মাছ হয়েছে উনি তো আগের দিন দেখে এসছেন সকালবেলা। এবারে মাছগুলোকে ওই জাল থেকে ছাড়িয়ে একটা কলসির মধ্যে জমা করছেন, মাটির কলসি নিয়ে গেছেন। এবার জাল ফেলার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। দেখবেন জেলেরা যখন জাল ফেলে, জালটাকে আগে হাতের নিচে মানে বগলের নিচে চেপে ধরে সুন্দর করে গোল করে জালটাকে কিন্তু ছুঁড়ে দেন। এটাকে আমি শুনেছি অনেক জায়গায় বলে খেমন ফেলা, ঠিক আছে? তো ওইভাবে জাল তো ছুঁড়ে উনি ফেলছেন, আর মাছ প্রচুর পড়ছে, মাছগুলোকে ছাড়িয়ে মাটির কলসির মধ্যে রাখছেন। এই করতে করতে এবার কতটা মাছ হলো সেটা তো কলসির মধ্যে মানে তল অবধি তো দেখা যাচ্ছে না, অন্ধকার। তখন বললামই তো ওই একটা জ্যোৎস্না রাতের যে যতটুকু আর কি আলো। উনি তখন এবার যখন হাত ঢুকিয়েছেন, দেখছেন একটাও মাছ নেই। এবার যেহেতু প্রচণ্ড সাহসী, ভয় অল্প পেয়েছেন কিন্তু সেরকম নয়, একটা ডাউট তৈরি হয়েছে, কি হলো, মাছ কেন এখানে নেই। এবারে কি বিভিন্ন গ্রামের ছেলেমেয়েরা, বিভিন্ন কাকা জ্যাঠা সবার কাছে তো গল্প, বিভিন্ন ধরনের ঘটনা, গল্প তো নয়, জীবনের এগুলো এক একটা পার্ট, সেগুলো শুনেই বড় হয় যে অমুক জায়গায় এইটা দেখেছি, তমুক জায়গায় সেইটা দেখেছি। গ্রামে গঞ্জে আর তখনকার দিনে একদম ডেভেলপমেন্ট তো ছিল না বিশেষ, ফলে এই ব্যাপারগুলো মানুষের মনে কিছু ছিল কুসংস্কার, কিছু হয়তো সত্যি ঘটনা ছিল, এরকম ব্যাপার ছিল। উনি তখন যেহেতু ব্যাপারটা সম্পর্কে ওনার একটু হলেও ধারণা ছিল, উনি তখন কি করেছেন, ওই জালটাকে ওই বিশেষ টেকনিকে জলের মধ্যে আর ছোড়েননি, উনি ছুঁড়েছেন ওই কলসি, মাটির কলসিটা যে ডাঙার ওপর বসানো রয়েছে, ওই কলসির চতুর্দিকে গোল করে জালটাকে উনি ছুঁড়ে দিয়েছেন। যেই ছুঁড়ে দিয়েছেন সাথে সাথে বিকট নাকি সুরে চিৎকার, আমাকে ছেড়ে দে, আর কোনোদিনও মাছ খাবো না, নাকি গলায় চিৎকার করে যাচ্ছে। এইবার তো ছোট কাকা ভয় পেয়ে গেছে। বললামই তো 2-2:30 মানে নিশুত রাত বলতে পারি, কিন্তু জ্যোৎস্না আলো রয়েছে। তো সেই ছোট কাকা তখন ওইখানে কলসি, জাল সমস্ত কিছু ফেলে দিয়ে দুদ্দার করে দৌড়িয়ে বাড়িতে গিয়ে ঠাকুমার পাশে কিন্তু শুয়ে পড়েছেন। এবারে মার পাশে এসে তো শুয়ে পড়েছে। এবার তখনকার দিনে তো মহিলারাও অনেক ভোর গ্রামের মহিলারাও ওঠেন, তা ওনার মাও ভোরবেলা উঠে পড়েছে। এবার দেখছে যে ছোট ছেলে পাশে শুয়ে আছে, কিন্তু গায়ে হাত দিয়ে দেখেছে গা গরম, জ্বর এসছে। তো উনি আর ডাকেননি, কাজকর্ম করছেন। তারপরে বেশ একটু বেলা করে যখন ছোট কাকার ঘুম ভেঙেছে, তখন তো গা অলরেডি ততক্ষণে ভার প্রচণ্ড, গায়ে প্রচণ্ড জ্বর এইরকম শুরু হয়েছে।
তখন উনি, ওনার তো আগের রাত্রের কথা তো মনেই পড়েছে, তখন উনি ওনার ওপরের যে দাদা, বাবাকে কিছু বলেননি, কারণ জানেন বাবাকে বললে বাবা খুব রাগারাগি করবে। ওনার ওপরে যে দাদা তাকে বলে যে দাদা এরকম কালকে রাত্রিবেলা আমি একটা জাল আর কলসি নিয়ে ওই পুকুরের নাম করেছে ওই দিকটায় গিয়ে মাছ ধরে এরম এরম ব্যাপার হয়েছে, তুমি একটু এনে দেবে, ওগুলো এনে তুলে রাখবে। তো ওই দাদা যিনি তিনি বলেছেন যে হ্যাঁ ঠিক আছে আমি নিয়ে আসছি। এবার ওনার তো ধুম জ্বর আর কি। উনি যখন ওই দাদা মানে ছোট কাকার ওপরে যে ভাই আর কি, দাদা আর কি, উনি যখন ওগুলো আনতে পুকুর পাড়ে গেছেন, উনি অদ্ভুত একটা দৃশ্য দেখেন। উনি দেখেন ওই কলসিটার চতুর্দিকে মাছের স্কেলিটন বা কঙ্কাল আর হচ্ছে মাথাটা পড়ে আছে। প্রচুর মাছের ওখানে স্কেলিটন আর মুন্ডু সমেত স্কেলিটনটা পড়ে আছে, আর মাছ নেই। এবার উনি ওটা দেখে না ভয় পেয়ে যান রীতিমতো। উনি বাড়িতে এসে এবার বাবাকে জানান। তা ওই মানে সুস্মিতার ঠাকুরদাদা তারপরে তো গিয়ে তো জাল কলসি যা হোক নিয়ে টিয়ে এনে জায়গায় ধুয়ে ধায়ে রাখেন। কিন্তু কাকার কিন্তু শরীরের অবস্থা ক্রমাগত অবনতি হতে থাকে। প্রচণ্ড জ্বর, মানে ডাক্তার দেখানো হয়, হ্যাঁ বদ্যি যেগুলো আর কি তখনকার দিনে ছিল তাদেরকে ডেকে এনে দেখানো হয়, কিন্তু জ্বর কিন্তু কোনোভাবেই কমছে না। আর ততক্ষণে ঘটনাটা তো ঠাকুমাও জেনেছেন, দাদুও জেনেছেন, সবাই জেনেছেন। এবার ঠাকুমার, সুস্মিতার ঠাকুমার এক দাদা ছিলেন, তিনি ছিলেন তান্ত্রিক, তন্ত্র সাধনা করতেন। ওনাকে ডেকে আনা হয় এবং উনি বলেন যে মানে যে ওইখানে যে আর কি আত্মা বা যা স্পিরিটটা যেটা ছিল সেটা কিন্তু ওকে কোনোভাবে ওর মধ্যে এসে গেছে তা কিন্তু নয়, কিন্তু তার যেহেতু দৃষ্টিটা ওর ওপর পড়েছে তার থেকেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তারপরে উনি তো ওনার যা ক্রিয়া সেগুলো করেন এবং একটা মাদুলি দেন। তারপরে কিন্তু অনেক মানে সময় লাগে, কিন্তু ধীরে ধীরে ছোট কাকা কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যান। তা আজকে একটা ছোট্ট ঘটনা বললাম, আপনাদের এই ছোট্ট ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পরের দিন সামাঞ্জার পাঠানো বড় সিরিজের ঘটনাটি বলবো। এবং বন্ধুরা, আমার তো যখনই স্টক খালি হয়ে যায় আপনাদেরই শরণাপন্ন হই। হ্যাঁ, স্টক কিন্তু খুব বেশি নয়, মানে নেই, কিছু ঘটনা আরও রয়েছে। তা আপনাদের বারবার করে যেটা বলার যে আপনাদের কাছে যদি কারো মুখ থেকে শোনা বা আপনাদের জীবনে ঘটা কোনো ঘটনা থাকে তাহলে প্লিজ দয়া করে একটু শেয়ার করবেন। আর কি বলবো, দেখুন পুরনো যারা বন্ধুরা রয়েছেন বা নতুন বন্ধুরা তাদেরকে সবাইকে বলছি, যদি ভিডিও ভালো লাগে প্রত্যেক দিনের ন্যায় বলছি, একটু দয়া করে ফ্রেন্ডস ফ্যামিলি বা আপনাদের পরিচিত জনেদের মধ্যে একটু ছড়িয়ে দেবেন। তাতে বিশ্বাস করুন আমাদের চ্যানেলটা একটু বাড়বে, কিন্তু যিনি সাবস্ক্রাইব করবেন তার কোনো ক্ষতি হবে না। আরেকটা কথা বলার যে যারা নতুন বন্ধুরা রয়েছেন, তারা যারা এতক্ষণ ধরে আমার এই কথাগুলো শুনলেন বা ভিডিওটি দেখলেন, যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই কিন্তু বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন। তাহলে কি হবে, আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। নমস্কার।